আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের টপিকে। আমার আজকে প্রথমে দেখব কি ইমেজ বক্স। তো এই ইমেজ বক্সটি নেওয়ার জন্য আমি প্রথমে 3 কলামের একটা সেকশন নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটা এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা কি আছে, বক্স আছে। তাহলে লেফট এবং রাইটে একদম ফুল উইডথ হয়ে যাবে। তারপর এটা মিনিমাম হাইট করে দিচ্ছি। মিনিমাম হাইট আছে কত, 400। ওকে, তো এটাকে আমি বক্স করে দিচ্ছি। দেন আমরা 9 ডটে ক্লিক করব। আমরা এখানে গিয়ে সার্চ দেব কি, এই যে ইমেজ বক্স। তো আমি এটা এখানে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কন্টেন্টের মধ্যে ইমেজ বক্স দেখতে পাচ্ছি, ইমেজ, টাইটেল এন্ড ডেসক্রিপশন, এই অপশনগুলো এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে একটা ইমেজ দেওয়ার ক্লিক করে এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব। হুম, তারপর এখানে হেডিং একটা কিছু দিয়ে দিচ্ছি আপাতত, ফর এক্সাম্পল। তারপর ডেসক্রিপশন যা আছে তাই থাক, এটাই থাক, ঠিক আছে। তারপর আমরা কি করব, এখন এই যে এই ইমেজ একটা লিংক আমরা এখানে দিতে পারবো। অর্থাৎ কোনো সোশ্যাল লিংক বা কোনো ওয়েবসাইট বা কোনো সার্ভিস রিলেটেড যদি কোনো একটা লিংক আমরা দিতে চাই, ফর এক্সাম্পল ধরেন এটা একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টে ক্লিক করলে আমাদের ট্রাফিককে আমাদের মেইন ওয়েবসাইটে নিয়ে যাবে বা প্রোডাক্টের ডিটেলস দেখতে পারবে, এরকম একটা লিংক আমরা এখানে দিতে পারবো। তারপর ইমেজের পজিশন, আমরা এই পাশে ইমেজটাকে রাখতে পারবো বা এই পাশে রাখতে পারবো বা সেন্টারে রাখতে পারবো। হ্যাঁ, তারপর আমরা যদি স্টাইলে আসি, স্টাইলে আসার পর এই যে স্পেসিংটা কত দিব আমরা, তো এখানে 15 দেওয়া আছে। তারপর ওয়েট, ইমেজের ওয়েট কত দিব। হুম, আমরা ইমেজটাকে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, ঠিক আছে। তারপর বর্ডার রেডিয়েন্স, ইমেজের একটা বর্ডার রেডিয়েন্স আমরা দিতে পারবো। তো আমরা সলিড দিয়ে একটা বর্ডার রেডিয়েন্স আমরা দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে আমরা ইমেজটাকে একটা বর্ডার দিয়ে দিতে পারবো। তারপর হচ্ছে ওভার অ্যানিমেশন। ওভার অ্যানিমেশন কি হবে, আমরা যখন এই যে মাউসটা রাখবো তখন একটা অ্যানিমেশন কাজ করবে। হ্যাঁ, তারপর পাস স্ট্রাইক, এই যে স্ট্রিং, এটাও দিতে পারবো। তারপর হচ্ছে পপ আপ, এই যে পপ, যখন মাউসটা রাখবো তখন পপ হবে। ওকে, তো আমি এটাকে স্ট্রিংস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর অপাসি, ট্রানজিশন, ডিউরেশন, এগুলা এখান থেকে দেওয়া যাবে। তারপর হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্টে এসে আমাদের টেক্সট গুলো কি লেফটে থাকবে নাকি সেন্টারে থাকবে, আমরা এখান থেকে এটা দিয়ে দিতে পারবো। তারপর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কি মিডলে নাকি টপে থাকবে। তারপর টাইটেল স্পেসিং, কতটুকু স্পেস হবে এই ডেসক্রিপশন থেকে টাইটেলের এখান থেকে দিতে পারবো। তারপর টাইটেলের কালার কম্বিনেশন এগুলো চেঞ্জ করে নিতে পারবো। তারপর টাইপোগ্রাফি থেকে আমরা ফ্রন্ট ফ্যামিলি এগুলা চেঞ্জ করে নিতে পারবো, সাইজ দিয়ে দিতে পারবো একটা। হুম, তো এগুলো আপনারা জানেন, এগুলো অলরেডি আপনারা শিখে গেছেন আশা করি। তো এগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করে দিবেন। তারপর আমরা ডেসক্রিপশনের একটা কালার দিয়ে দিতে পারবো, সাইজ, এই যে টাইপোগ্রাফি থেকে আমরা এই টেক্সটের একটা সাইজ দিতে পারবো। তারপর লাইন হাইট, হুম, এখান থেকে আমরা লেটার স্পেসিং এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ওয়ার্ড স্পেসিং এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। তারপর আমরা চলে আসি কোথায়, অ্যাডভান্সে। অ্যাডভান্সে আসার পর তো এখান থেকে মার্জিন প্যাডিং আমরা দিয়ে দিতে পারবো, এই যে মার্জিন প্যাডিং। ওকে, তারপর এখন আমরা যদি এই কলামে ক্লিক করি তাহলে কি আসে, কলামে যখন ক্লিক করি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ডিফল্ট আছে, আমরা মিডল দিব। তারপর স্টাইলে যদি আসি, স্টাইল থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কালার কলামে দিতে পারবো। ওকে, তো এইরকম আমরা কিছু কালার দিতে পারবো ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, তারপর আমরা যদি ওভারে যাই, আমরা এখানে যখন ক্লিক করব তখন কোন কালারটা আমাদের সামনে আসবে, এই যে ওভার থেকেও এই কালারটা চেঞ্জ করে দিতে পারবো। তারপর আমরা যদি যাই ব্যাকগ্রাউন্ড ওভারলে, এখানে একটা কালার দিয়ে দিই, এই যে। ওকে, তো এরকম ভাবে আমরা সবকিছু চেঞ্জ করে নিতে পারবো। আমরা বর্ডারে যাব, বর্ডারে গিয়ে এই যে বক্স শ্যাডো, এই এই বক্সের একটা শ্যাডো দিতে পারবো। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে ওভার কালারটা আমরা না দিই। হ্যাঁ, ওভার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তো আমরা বর্ডারে যাচ্ছি, বর্ডারে যাওয়ার পরে যে এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড বক্স শ্যাডো কাজ করছে, পেছনে একটা শ্যাডো কাজ করছে। তো এটাকে আমরা একটু কাস্টম করে নিই, এটার কালারটাকে এখানে রাখি, ব্লারটা একটু বাড়িয়ে দিই।
হুম? আর কালারটাকে একটু হালকা করে দেই। ওকে? এখন দেখি তো এটা লোকটা কেমন আসে। এই যে দেখেন। এটার পেছনে একটা শ্যাডো কাজ করছে। তো ইচ্ছা করলে আপনি আপনার মতো করে আর বিভিন্ন ডিজাইন করে নিতে পারবেন। ওকে? তো এটার শ্যাডোটা আমরা একটু হালকা করে রেখে ভার্টিক্যাল ভাবে দিলে দেখেন নিচের দিকে চলে আসবে। ব্লারটা একটু কমিয়ে দেই, এই যে। তারপরে কালারটাকে আপনার মতো করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। হুম? এই যে দেখেন। এগুলো একটু ঘেঁটে দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন। তারপর হরিজন্টাল ভাবে যদি আমরা দেই, একটু বাড়িয়ে কমিয়ে এই যে দেখেন একটা স্টাইল হয়ে গেল। তারপর স্পিডটা যদি দেই, এখান থেকে স্পিডটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এই যে দেখেন একটা স্টাইল কাজ করছে। খুব সুন্দর একটা স্টাইল হয়েছে জিনিসটা। এই একটা ডিজাইন, এটা দিয়ে আরেকটা ডিজাইন করতে পারেন, বিভিন্ন ডিজাইন করতে পারবেন। তো এটা আসলে কিভাবে আপনারা বুঝতে পারবেন? আপনারা যখন বেশি প্র্যাকটিস করবেন তখন বিভিন্ন ডিজাইন আপনাদের চোখের সামনে ভাসবে। যখন আপনাদেরকে কনটেন্ট দিবে, কনটেন্ট দেখে আপনারা বুঝতে পারবেন কোন ডিজাইনটা করলে এই কনটেন্টটাকে ফুটে উঠবে। ঠিক আছে? তো এরকম ভাবে করবেন। কাস্টম ভাবে যদি করতে হয় আরকি। আর এক্সাম্পল স্বরূপ কোনো ডেমো বা থিম দিলে তো ইজি হয়ে গেল কাজটা আরো। হুম? তারপর আমরা দেখব হচ্ছে কি এই যে শেয়ার বাটন। তো আমরা শেয়ার বাটনটা যদি এখানে ছেড়ে দেই তাহলে দেখি তো কি হয়। হ্যাঁ, এটা মেবি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তারপরে একটু রিভিউ করে নিচ্ছি। এই শেয়ার বাটনটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে ইউজ করি বা বিভিন্ন পোস্টের মধ্যে ইউজ করে থাকি বা বিভিন্ন পেজের মধ্যে ইউজ করে থাকি। যখন আমরা ইউজ করব তখন আমাদের কোনো ট্রাফিক এসে যদি আমাদের কোনো কনটেন্ট বা আমাদের ওয়েবসাইটটাকে বা বেসিক্যালি মেইন একটা পেজকে যদি সে পছন্দ করে থাকে, সে যদি চায় যে তার Facebook, LinkedIn, Twitter বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার প্রোফাইলে আমাদের এই ওয়েবসাইটটাকে শেয়ার দিতে। তখন কি হবে? সে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের কনটেন্টটাকে শেয়ার দিতে পারবে। তো আমি যদি Facebook এ ক্লিক করি, এখানে কি অপশন আসছে দেখেন তো? এই যে এখানে এই অপশনগুলো আসছে, তারপর এখানে টার্গেটেড URL। তো এটার মানে হচ্ছে কি জানেন? এটার মানে হচ্ছে সে চাচ্ছে কি আমাদের ওয়েবসাইটে কোন একটা কন্টাক্ট পেজকে বা কোন একটা অ্যাবাউট পেজকে সে শেয়ার দিতে, তার ফেসবুকে শেয়ার দিতে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হবে, আমাদের হোম পেজের বা অ্যাবাউট পেজের লিঙ্কটা সে এখানে দিয়ে দিবে। তখন কি করবে, সে যখন শেয়ার দিবে তখন তার হোমে চলে যাবে প্রোফাইলে। তো কোনো ট্রাফিক বা তার কোনো ফ্রেন্ড সার্কেল যদি আমাদের ওয়েবসাইটটাকে দেখতে চায়, সরাসরি এখানে ক্লিক করলে কি করবে, তাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে রিডাইরেক্ট করবে। তো আমরা এই শেয়ার বাটনের মাধ্যমে এই কাজটা করে থাকি। ওকে? তারপর আমরা দেখব কি এই যে ফেসবুক পেজ। ফেসবুক পেজটা খুবই ইম্পোর্টেন্ট। আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন। তো আমি যদি এটাকে এখানে এনে ছেড়ে দেই, হ্যাঁ? ছেড়ে দেওয়ার পর এই যে একটা অপশন, এখানে কি আসছে? এখানে ফেসবুক পেজের একটা লিংক ধরেন ফর এক্সাম্পল একটা লিংক এখানে দেয়া আছে। এখানে দেয়া আছে। তো আমরা যদি চাই আমাদের ফেসবুক পেজের একটা লিংক এখানে দিতে, তো যদি আমি দেই, এই যে আমি এই লিংকটা কপি করে আমার এই ফেসবুক পেজের লিংকটা কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখি তো এখন কি হয়? তাহলে যদি এটাকে আপডেট করে দেই, এই যে এই যে দেখেন এখানে কি করেছি, আমার ফেসবুক পেজের লিংকটা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে কি হয়েছে দেখেন তো? এই যে আমার ফেসবুক পেজে প্রোফাইলটা এখানে চলে এসেছে। এই যে আমার ফেসবুক পেজে সবকিছু এখানে দেখতে পাবে কনটেন্ট গুলো। ঠিক আছে? ইচ্ছে করলে সে ফলো করতে পারবে এখান থেকে। তো এখানে এটাকে যদি একটু কাস্টম করি, যেমন প্লাস আইকনে ক্লিক করে এখানে টাইমলাইন দেওয়া আছে। যদি আমরা চাই ইভেন্টটাকে এখানে দিয়ে দিতে পারবো। তারপর আমরা চাচ্ছি কি মেসেজ অপশনটাকেও এখানে দিতে পারবো। দিয়ে যদি এখানে আপডেট করে দেই তাহলে দেখি তো। তো আপডেট করে দেওয়ার পর আমরা যদি এখানে একটু ভিউ করি, এই যে দেখেন আমরা কি করেছি, টাইমলাইন দিয়েছি, ইভেন্ট দিয়েছি, এখানে ইভেন্ট গুলো এখানে শো করবে। তারপর মেসেজ অপশন দিয়েছি, এটাতে দিলে কি হবে, যে কোনো ক্লায়েন্ট বা যে কোনো ট্রাফিক আমাদের কাছে মেসেজ করতে পারবে এখান থেকে। এখানে যাই লেখে না কেন আমাদেরকে আমাদের মেসেজ অপশনে নিয়ে যাবে, মেসেঞ্জারে নিয়ে যাবে, আমরা ওইখান থেকে তাদের সাথে টেক্সট করতে পারবো। এখন ডিজাইনটা কিভাবে করবেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এখানে কি টাইমলাইন রাখবেন নাকি ইভেন্ট রাখবেন নাকি মেসেজ অপশনটা রাখবেন। তো এইরকম ভাবে আপনারা বিভিন্নভাবে ডিজাইন কল্পনা করে নিবেন এখানে কি রাখতে চাচ্ছেন। ঠিক আছে? তো আশা করি আপনারা এই উইজেটটি সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। তারপর আমরা আবার 9 ডটে ব্যাক করছি। ব্যাক করার পর এখন কি দেখি? এখন আমরা কি দেখব? চলেন তো একটু। ফেসবুক বাটন এটা হচ্ছে আপনার লাইক করা আরকি। লাইক করবে, আমাদের কনটেন্টটা যদি ভালো লাগে তাহলে সে একটা লাইক দিবে। এটা।
লাইকটা আমাদের ফেসবুক ইয়েতে আমাদের ওয়েবসাইটে শো করবে। তারপর ফেসবুক কমেন্টস, তারপর ফেসবুক পেজ দেখলাম আমরা। তারপর চলুন আমরা কোথায় যাই? ভিডিও প্লেলিস্ট, এটা দেখে আসি একটু। ভিডিও প্লেলিস্ট, এটাকে ধরেন এখানে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে এটা হচ্ছে ভিডিও প্লেলিস্ট। এখানে আমরা আমাদের ভিডিওগুলো একটা একটা করে সবগুলো ভিডিও লিঙ্কগুলো এখানে দিয়ে দিতে পারবো। দিলে কি হবে, প্রতিটা ভিডিও লিঙ্ক এখানে যখন দিব তখন প্রত্যেকটা ভিডিও একটার পর একটা শো করবে। ঠিক আছে, মানে ফেসবুক ইয়ের মতো, ইউটিউব ভিডিওর মতো, যে এই যে আমরা এখানে প্লেলিস্টের আকারে রাখি না ভিডিওগুলো, প্লেলিস্টে যখন ক্লিক করি তখন একটা ভিডিও কি হয়, প্লে হয়, আর পাশে ভিডিওগুলো থাকে। তো এরকম ভাবে আমরা এখানে আমাদের ওয়েবসাইটে ভিডিওগুলোকে প্লেলিস্ট আকারে সাজিয়ে রাখতে পারবো। ওকে, তো আমি যদি এই আসসালামু ভিডিও আলাইকুম। লিঙ্কটা নিয়ে কপি করে এখানে দিয়ে দেই, উম এই যে, তো আমার ভিডিওটি এখানে শো করবে। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা এর মধ্যে এই যে ১টা ২টা ৩টা এখানে আমরা অসংখ্য ভিডিও প্লেলিস্ট আকারে সাজিয়ে রাখতে পারবো এই পাশে। ওকে, তো একটা একটা করে ভিডিও ইচ্ছা করলে সবাই দেখতে পারবে। ওকে, তো এই ভিডিও প্লেলিস্টে এই উইজেটের মাধ্যমে আমরা এই ডিজাইনটা করে থাকি। তারপর আমরা 9 ডটে আবার ব্যাক করছি, করার পর দেখি তো আমাদের নেক্সট উইজেট কি আছে। ইমেজ বক্স আমরা দেখলাম, এখন আমরা দেখবো কি আইকন বক্স। ওকে, তো আইকন বক্সটা আমরা কি করলাম, এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা এটাকে ডুপ্লিকেট করে 3টা করে দিচ্ছি। ওকে, তো ইমেজ বক্স আর আইকন বক্স হচ্ছে সেম। আমরা এখানে কি নিয়েছি, এখানে ইমেজ নিয়েছি, আর ওখানে ওরা কি করছে, আইকন নিয়েছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে আমরা এটা এখান থেকে যে কোনো আইকন শো করাতে পারবো। হ্যাঁ, তারপরে যে টেক্সট এডিটে আমি যদি আমার পোর্টফোলিওটা ভিজিট করি, আমি দেখি, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে আমি কি ডিজাইন করেছি। এই যে দেখেন, আমি আইকন বক্সের মাধ্যমে এই ডিজাইনটা করেছি। তো এখানে কি আছে, এখানে আপনার ডেসক্রিপশন রাখছে, টাইটেল রাখছে, আইকন রাখছে। তো আমি জাস্ট শুধু কি রাখছি, টাইটেল রাখছি আর আইকনটা রেখেছি। হ্যাঁ, তারপর বক্সটাকে কি করছি, একটু স্টাইল করে নিয়েছি। ওকে, ব্যাকগ্রাউন্ড, ওটার ব্যাকগ্রাউন্ড দিয়েছি কি ব্ল্যাক, তারপর ওটার ওভার কালার দিয়েছি কি রেড। এই যে রেড, আমি যখন ক্লিক করি তখন একটা অ্যানিমেশন এখানে কাজ করে। তারপর ওভারের কি দিলাম, বর্ডার দিলাম। হুম, বর্ডার ওভার শ্যাডো দিলাম একটা, এখানে যখন ক্লিক করি তখন একটা শ্যাডো এখানে কাজ করে। ঠিক আছে, এরকম ভাবে আমরা কাজ। ওকে, এটার ওই যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখালাম, ভার্টিক্যাল, হরিজন্টাল, যেরকম ভাবে এটা কাজ করে। তো স্পিডটাকে যদি আমরা একটু কমিয়ে দিই, ওইরকম ভাবে আসলে একটা ডিজাইন আমরা করে নিয়েছি। ঠিক আছে, তো এভাবে আসলে একটু ঘেঁটে ঘেঁটে দেখবেন। আমি ফুল ডিজাইনটা দেখাতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, তো আপনারা খুব ভালোভাবে কাজ করবেন এবং ঘেঁটে ঘেঁটে দেখবেন কিভাবে ডিজাইনটা করা হয়েছে। তো এই ইমেজ বক্স এবং আইকন বক্সের স্টাইলটা অ্যাকচুয়ালি সেম। আমরা এখানে দেবো হচ্ছে ইমেজ আর এখানে দেবো হচ্ছে আইকন। ওকে, তারপর স্টার রেটিং, এটা আমরা কাস্টম ভাবে যখন কোনো রেটিং নিতে চাই, কোনো ক্লায়েন্টের রেটিং নিতে চাই, তখন কাস্টম ভাবে আমরা এটা সেট করে দিতে পারি।